আজকে যে ভিডিওটা শেয়ার করছি সৃজনও এত মজার হয় না এই রেসিপিটা। এই রেসিপিটার জন্য আমি ট্যাংরা মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো খুবই টাটকা, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, পানি অ্যাড করে দিলাম। একে একে মশলা অ্যাড করব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো লবণ আর রসুন বাটা। তারপর কেটে রাখা মূলা, সিম, আলু দিয়েছি। সিম ফ্রিজে যতটুকু ছিল অতটুকুই দিয়েছি। এখানে মূলার পরিমাণটা বেশি, আর সাথে আলু দিয়েছি দু একটা। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠানোর পর নেড়েচেড়ে দিয়েছি। আস্তে আস্তে কষানো হয়ে গেল। কষানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। যে কোনো রেসিপি পুড়ে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠে হালকা নেড়ে চেড়ে দিলাম, আর কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে মাশাআল্লাহ খেতে এতটাই মজার হয়েছিল, মূলা মনে হয় সৃজনও এত মজার হয় না। এখন বাজারে ভরপুর মূলা, অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। রেসিপিটা প্রায় হয়ে গেছে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।